হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি চিংড়ি মাছ দিয়ে চিলি চিংড়ি দেখাচ্ছি। তো যেটাই বলো সেটাই দেখাচ্ছি। তো কীভাবে বানাতে তোমরা এতে দেখো। প্রথমে দেখো আমি 500 গ্রামের মধ্যে চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে কিন্তু দুপাশে দেখো টুথপিক লাগিয়ে নিয়েছি। এটা করে নিলে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজার পরে একদমই বেঁকে যাবে না, তাই এইভাবে নিয়ে নিয়েছি। তো দেখো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, একটা ডিমও ভেঙে দিয়ে দিচ্ছি, আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো আমি একটু কোট করে নেবো। এইভাবে দেখো সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি গোলমরিচ দিলাম না, তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো একটু দিতে পারো। তো দেখো আমি একটু ব্রেড ক্রাম্বস ও দিয়ে দিচ্ছি, যাতে কিন্তু মাছগুলো একটু ভাজার পরে ক্রাঞ্চি ভাবটা থাকে, তার জন্য অল্প একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট পরে তোমাদের আমি এটা ফ্রাই করেও দেখাবো। তো দেখো সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেছে, 10 মিনিট রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াই তেল গরম করতে বসিয়ে দেবো। তো দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব মাছগুলোকে ভেজে নেবো। চিংড়ি মাছ তোমরা সবাই জানো খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু খুব স্টিফ হয়ে যায়, শক্ত একদম হয়ে যায়, তাতে একদম খেতে ভালো লাগে না। তাই এপিট ওপিট করে 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে, বেশি ভাজতে হবে না। তো দেখো এরকমভাবে আমি বাকি সবগুলোকে ভেজে নেবো। তো দেখো ওই তেলের মধ্যে আমি কিছু রসুন থেঁতে করে রেখেছি, সেই রসুনটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে রসুন কুচিয়ে করে দিতে পারো। তো দেখো ভালো করে রসুন কুচিটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। যেহেতু চিলি তাই কয়েকটা কিন্তু আমি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল আমি খাবো বলে। যে কোনো চিলি একটু ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না, যেহেতু নামে চিলি তো অবশ্যই একটু ঝাল ঝাল করতে হবে। তো দেখো অল্প করে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প করে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি ওটাকে খুব বেশি কিন্তু ভাজবো না, কারণ সবজি কিন্তু বেশি ভাজলে সবজির রঙটা চলে যায়, তাকে খুব বেশি ভাজবো না। তো দেখো একটা মিহি করে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তোমরা এতে চাইলে রেড বেল পেপারও দিতে পারো, ইয়েলো বেল পেপারও দিতে পারো। দেখো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অনেকটা পরিমাণেই কিন্তু একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দেখো এর মধ্যে চিলি সস, সয়া সস, টমেটো সস সব কিছু একসাথে করে মিশিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটা একটা করে কিন্তু মেশালে বেশি ভাজা হয়ে যাবে সবজিটা, তাই কিন্তু আমি একটা বাটির মধ্যে 2 চামচ করে করে নিয়েছিলাম। টমেটো সস 4 চামচ ছিল, বাকি সব কিন্তু 2 চামচ করে ছিল। তো দেখো আমি কিন্তু আর এক্সট্রা কোনো আর জল দেবো না, যেহেতু সসটা আমি একটু জল দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম, একসাথে সব কিছু মিশিয়ে রেখেছিলাম। তো দেখো চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু উপরে কিন্তু কর্নফ্লাওয়ার গুঁড়োটাও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার গুঁড়ো কিন্তু আমি এইভাবে দিই, জলে গুলে দিই না। জলে গুলে দিলে কিন্তু দেখবে মানে চিলি চিকেন বা যে কোনো চিলি দেখবে কালারটা নষ্ট হয়ে যায়। তাই এইভাবে দিলে কিন্তু ঠিকটাও হয়ে যাবে, বাট কালারটাও কিন্তু নষ্ট হবে না। তো এইভাবে আমি দিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো গার্নিশিংয়ের জন্য জাস্ট আমি একটু স্প্রিং অনিয়ন যে পাতাগুলো হয়, সেই পেঁয়াজকলির পাতা যেটাকে বলো, সেটাও একটু দিয়ে দিয়েছিলাম, তো দেখতে সুন্দরের জন্য। তো তোমরা চাইলে দেবে, না চাইলে নাও দিতে পারো, অল্প সামান্য একটু তিলও ছড়িয়ে দিতে পারো দেখতে সুন্দরের জন্য। তো দেখো আমার চিলি চিংড়ি কিন্তু একদম রেডি। তো রেডি টু সার্ভ। এটা গরম গরম রুটি কিংবা ফ্রায়েড রাইসের সাথে দুর্দান্ত লাগবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এখন অবধি কেউ যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো অবশ্যই এরকম হলে একবার হলো বাড়িতে বানাও। তো থ্যাংক ইউ সো মাচ।